गुड मॉर्निंग स्टूडेंट्स, मैं অর্জন নন্দী সালমান গভর্নমেন্ট আইটিআই মেকানিক মোটর ভেহিকল এর ইনস্ট্রাক্টর। আজ আমি তোমাদের WCS এর ক্লাস নিচ্ছি। আগের দিন তোমাদের আমি WCS এর রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফার্স্ট যে আমার পার্টটা ছিল তাতে আমি তোমাদের রেশিও সম্বন্ধে বলেছিলাম, অনুপাত সম্বন্ধে। সেই রেশিও নিয়ে কী কী প্রবলেম বা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা আলোচনা করেছিলাম এবং তার সমাধানও করেছিলাম। আজকে আমি তোমাদের সেকেন্ড পার্টটা অর্থাৎ প্রপোর্শন নেব। রেশিও মানে কি অনুপাত, প্রপোর্শন মানে কি সমানুপাত। তোমরা জানো এই প্রপোর্শনটা কী জিনিস হয়, কী জিনিস হয় এই প্রপোর্শনটা? যখন দুটো অনুপাতকে যখন আমি সমান বলি, যে এই অনুপাতটা সমান এই অনুপাতটা, তখন সেই জিনিসটাকেই আমরা বলি প্রপোর্শন বা সমানুপাত। উদাহরণ হিসেবে বলতে পারি A:B একটা অনুপাত, B:C একটা অনুপাত। এই দুটো যখন আমার সমান ইকুয়াল, তখন এই জিনিসটা হচ্ছে আমার সমানুপাত। এই সমানুপাতকে কী দিয়ে যোগ করা হয়? এই সমানুপাতকে আমার ডবল রেশিও যে কোটেশন বা ডবল আমার যে রেশিওর যে চিহ্ন আছে সেটাকে আমরা যোগ করতে পারি A:B, B:C। এটা দিয়ে আমরা সমানুপাতকে যোগ করতে পারি। এই সমানুপাতকে যখন যোগ করলাম, এই জিনিসটা সরলীকরণ যদি আমি করি, এই জিনিসটা যদি আমি সরলীকরণ করি, এটা থেকে আমি কি লিখতে পারি? এটা থেকে লিখতে পারি AC সমান B²। আচ্ছা, তোমাদের বোঝানোর সুবিধাটা বলে দিই। আমি এখানে এটা B:C করেছি, এটা B:C কোড না করে আমি এটা C:D করব। একই ব্যাপার C:D করব, তাহলে এটা C:D হবে। তখন এটা হবে AD সমান BC। কি করে এলো এই AD সমান BC? এই যে সমানুপাতের এটা আছে, প্রথম পদটাকে তোমরা চতুর্থ পদ দিয়ে গুণ করো AD, দ্বিতীয় পদটাকে আমার তৃতীয় পদ দিয়ে গুণ করো AD সমান BC। এই AD সমান BC টা এলো কি করে? কারণ তোমাদের আগেই বললাম যে সমানুপাত মানে কি সমান। তাহলে এই যে A:B আছে, এই A:B কে আমরা কি লিখতে পারি? আগের দিন রেশিও করতে বলেছিলাম A/B লিখতে পারি। সমান C:D আছে, এটাকে কি লিখতে পারি? C/D। এভাবে লেখা যায়। এটাকে সরল করলে কি হবে? A:D, এটা গুণ হয়ে যাবে, সমান B:C/BC। তাহলে তোমরা দেখতে পেলে যে এখান থেকে এটা পেলাম AD সমান BC। প্রথম পদটাকে চতুর্থ পদ দিয়ে গুণ, দ্বিতীয় পদটাকে তৃতীয় পদ দিয়ে গুণ। এভাবে আমাদের যে এই টার্মটা আছে এই টার্মটাকে সিম্পলিফাই করলে আমরা এটা পাই। এরপরে তোমাদের জানতে হবে যে এই প্রপোর্শন থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কি আসে। প্রপোর্শন থেকে পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে যে কোন একটা রেশিও দিয়ে বললো, এই রেশিওটা থেকে তোমরা তৃতীয় সমানুপাত বা থার্ড প্রপোর্শন বের করো। তৃতীয় সমানুপাত বের করতে বলতে পারে, চতুর্থ সমানুপাত বা ফোর্থ প্রপোর্শন বের করতে পারে এবং মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাত বের করতে বলতে পারে। কিভাবে? উদাহরণ দিচ্ছি। প্রথমে দেখো, বললো যে A:B এটা একটা রেশিও, এর তৃতীয় অনুপাত বা তৃতীয় সমানুপাত কত হবে? তৃতীয় অনুপাত বা তৃতীয় সমানুপাত কত হবে? থার্ড প্রপোর্শন। এর থার্ড প্রপোর্শন কত হবে? থার্ড প্রপোর্শন তৃতীয় সমানুপাত কত হবে? তো যখনই থার্ড প্রপোর্শন চাইবে, এই A:B টাকে তোমরা এভাবে নেবে, A:B সমানুপাতের চিহ্ন দাও, এই বিটাকে আবার এখানে লিখে দাও B:X। তোমাকে বার করতে হবে এই x এর মানটা। x এর মান যেটা হবে সেটাই আমার এই A:B এর থার্ড প্রপোর্শন। সেটা কত? আগে সূত্র থেকে বললাম, প্রথমকে চতুর্থ দিয়ে গুণ করো AX সমান দ্বিতীয়কে চতুর্থ দিয়ে গুণ করো B²। x সমান কি? B²/A। এটা একটা সূত্র মনে রাখবে তোমার, যে যখনই আমার কোনো একটা রেশিও দিয়ে অনুপাত দিয়ে তার থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাত বের করতে বলবে, তার সূত্র হচ্ছে, তৃতীয় সমানুপাতের পদের সূত্রটা হচ্ছে x = B²/A। এটাকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই, ধরো একটা উদাহরণ দিলাম যে 4:6। পরীক্ষা কোশ্চেন হলো
হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ 4:6 বলে অপশন দিয়ে দিল 4টা। তাহলে তোমরা এখান থেকে সূত্র যদি বসাও, সূত্রে সহজে বসে যেতে পারবে যে আমাকে থার্ড প্রপোর্শন আমি ধরলাম x বার করতে বলেছে b স্কয়ার বাই এখানে b কোনটা এটা মানে 6 স্কয়ার বাই a মানে কি 4, তাহলে কত হচ্ছে 36 বাই 4, 4 9 36, x এর মান কত হচ্ছে আমার 9। এই জিনিসটা যদি সূত্র জানো তাহলে খুব সহজে জিনিসটা বার করতে পারবে। আর যদি এমনি এটা হচ্ছে বার করতে পারো, এমনি যদি এটা এভাবে বসিয়ে বার করো তাহলে একই রকম ভাবে বেরোবে 4:6 সমানুপাত 6:x। তাহলে এখান থেকে দেখো 4x সমান 36, x সমান 36/4 9। এভাবেও বার করতে পারো অথবা সরাসরি সূত্র বসিয়ে 6 স্কয়ার বাই 4 দিয়ে এভাবেও বার করতে পারো। দু ক্ষেত্রেই আমার হচ্ছে আমার মান হলো কত 9। তাহলে 4:6 এর থার্ড প্রপোর্শন তৃতীয় সমানুপাত কত হলো 9। এরকম কোশ্চেন আছে। সেকেন্ড উদাহরণ দিচ্ছি কি a:b এর মিন প্রপোর্শন বার করতে হবে। মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাত। a:b এর মধ্য সমানুপাত যখন বার করতে বলবে তার আমার সূত্রটা কি সেটাকে তোমরা কিভাবে লিখবে, সেটা তোমরা এইভাবে লিখবে a is to x সমানুপাত x is to b। এই a is to b এর হচ্ছে মিন প্রপোর্শন বার করতে বললে সমানুপাতের সূত্রে যখন সমীকরণে যখন এটাকে নিয়ে আসবে তখন এর পরে একটা x যোগ করে দেবে। a is to x সমানুপাত x is to b। থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে কি বলেছিলাম, থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে কি বলেছিলাম যে সেকেন্ড যে আমার পদটা আছে এটাকে তোমরা দু জায়গায় বসাও, a is to b সমানুপাত b is to x। সেই x এর মানটা যত হবে সেটা থার্ড প্রপোর্শন। কিন্তু মিন প্রপোর্শন বার করতে বললে তখন তোমাকে এইভাবে বসাতে হবে যে a is to x সমানুপাত x is to b। এটাকে তোমরা সমাধান করো কত হচ্ছে ab একে b দিয়ে গুণ হবে, x কে x দিয়ে গুণ হবে সমান x স্কয়ার, x সমান √ab, x সমান √ab। এটা হলো সূত্র। কিসের সূত্র? কোনো একটা অনুপাতের মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাত বার করার সূত্র। মানে এটাকে আমি একই সংখ্যা দিয়ে যদি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই যে ধরো একই আমি অনুপাতটা নিলাম 4:6 এর মিন প্রপোর্শন কত বার করতে হবে, মধ্য সমানুপাত বার করতে হবে কত, যদি সূত্র দিয়ে বসাতে কত হচ্ছে x সমান √4 × 6 সমান √24। √24 এর হচ্ছে বর্গমূল কত হচ্ছে 4 4 16, 5 5 25, কিছু হচ্ছে না মানে আমাকে একটা বার করতে হবে কত হচ্ছে। কিন্তু √24 যদি অ্যানসারে থাকে তুমি √24ও বসিয়ে দিতে পারো অথবা √24 কে যদি ইচ্ছা আমার বর্গমূল করে কোথাও বসানো হয়ে থাকে তাহলে সে বর্গমূল হিসাবেও তোমরা বসাতে পারো। ইনকেস তোমরা যাই এটাই করতে পারো যে সূত্র অনুযায়ী সহজে এই জিনিসটা বার করে ফেলতে পারো। এবার এটাকে যদি তোমরা সেই এই নিয়মে সমাধান করো, এই নিয়মে সমাধান করো যে 4:6 আছে, 4:6 এর হচ্ছে আমরা মিন প্রপোর্শন বার করবো এভাবে। আমরা এটাকে সমীকরণ আকারে লিখলে কি হবে 4:x সমানুপাত x is to 6। তাহলে x স্কয়ার সমান 24, x সমান √24। একইভাবে হচ্ছে। আশা করি বুঝতে পারলেন যে মিন প্রপোর্শন বার করার সূত্রটা কি। আরেকটা যেমন কোশ্চেন আছে, লাস্ট যেটা কোশ্চেন আছে তোমাদের বলে যে ফোর্থ প্রপোর্শন অর্থাৎ চতুর্থ সমানুপাত বার করতে দেওয়ার জন্য। কিন্তু যখন তোমাদের চতুর্থ সমানুপাত বার করতে দেবে তখন মনে রাখবে এই যে আমাদের রেশিওটা আছে, রেশিওটা কেবলমাত্র দুটো নাম্বারের বা দুটো পদের হবে না, সেটা কিন্তু তিনটে পদের হয়ে যাবে। যেমন যদি চতুর্থ সমানুপাত বার করতে বলে তখন তোমাকে কোশ্চেন দেবে, কোশ্চেনটা এভাবে দেবে a is to b is to c এর
ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাত কত সেটা বার করো। তোমাকে যখন এভাবে কোশ্চেনটা দেবে যে ফোর্থ প্রপোর্শন কত, এটা সমাধানের জন্য কি করবে, a:b আছে যেমন আছে রাখলে সমানুপাত c:x। ফোর্থ প্রপোর্শন বার করতে গেলে তোমাকে কিন্তু তিনটা ইচ্ছে বলে দেবে যে a:b:c এর ফোর্থ প্রপোর্শন বার করতে দেবে। তখন সেক্ষেত্রে এটাকে যখন সমীকরণ আকারে আনবে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে তখন সমীকরণ আকারে আনতে গেলে আমরা এইটাকে এভাবে লিখতে হবে যে a:b সমানুপাত c:x। এটাকে সমাধান করো, ax সমান bc, x সমান bc/a। এভাবে বার করতে হবে। এবার একটা তুমি সংখ্যা দিয়ে যদি উদাহরণ দিই, ধরো বললো তোমাকে 4:6:8, এটা হচ্ছে তোমার ফোর্থ প্রপোর্শন বার করতে হবে। তাহলে তোমরা সরাসরি সূত্র বসিয়ে কি লিখতে পারো যে bc/a মানে 6 × 8, এটা b, এটা c, এটা a, 6 × 8/4, তাহলে কত হচ্ছে 4 × 4, 4 × 8, 6 × 12, आंसर কত হচ্ছে 12। আমার ফোর্থ প্রপোর্শন কত হলো 4:6:8 এর ফোর্থ প্রপোর্শন হচ্ছে আমার 12। অথবা তোমরা যদি এই সমীকরণ আকারে করতে পারো যে 4:6:8 এর কত, তাহলে হিসাব অনুযায়ী সমীকরণ আকারে করলে কি হবে 4:6 সমানুপাত 8:x, 4x সমান 48, x সমান 48/4 সমান 12। দেখো এভাবে কিন্তু অ্যান্সার হলো 12, সরাসরি সূত্র বসালো অ্যান্সার হলো 12। তো এই তিনটে জিনিস মেনলি তোমাদের থাকে প্রপোর্শন থেকে বার করতে বলে যে আমার ফোর্থ প্রপোর্শন বার করো, থার্ড প্রপোর্শন বার করো, অথবা মিড প্রপোর্শন বার করো। এই তিনটা থেকে তোমাদের পরীক্ষার কোশ্চেন থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে প্রপোর্শন থেকে তোমরা বুঝে গেলে যে কী কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। এরপর আমি তোমাদের কিছু প্রবলেম দেবো। এই প্রবলেমগুলোর মতোই বা এই প্রবলেমগুলোই বলতে পারো প্রবলেমগুলো ধরনেই তোমাদের পরীক্ষাতে আসে। প্রবলেমগুলো কী কী আমি এক এক করে বোঝাচ্ছি। ধরো প্রথমে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে ইজি কোশ্চেন, যে বললো তোমাদের 10 পয়সা এবং 1 টাকা এর অনুপাত বার করো। বললো হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন 1 রুপি and 10 paisa। 1 রুপি আর 10 পয়সার অনুপাত। তাহলে তোমাদের প্রথমে বলেছিলাম যে অনুপাত কি হয়, অনুপাত সমান সমান হয়, অর্থাৎ যার ইউনিট সমান সেটার অনুপাত হয়। টাকার সঙ্গে পয়সার কোনোদিন অনুপাত হতে পারে না। এক্ষেত্রে সোজা ইজিটা কি হবে, আমাদের রুপিটাকে কি করতে হবে তোমাদের ইজির জন্য পয়সাতে নিয়ে চলে যাবে। মানে 1 টাকা কত 100 পয়সা, এটা 10 পয়সা, তখন এর অনুপাত হবে 100:10 বা 10:1। এটা তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাবো। তোমাদের এই জিনিসটা লিটারের সঙ্গে মিলিলিটারে আসতে পারে। হয়তো বলে দিল তোমাদের 10 লিটার জল এবং 500 মিলিলিটার জলের মধ্যে অনুপাত কত। তোমাদের যদি ইউনিট আগের দিন পড়েছিল, আগের বার পড়েছিলাম, তোমাদের ইউনিট সম্বন্ধে যদি ধারণা থাকে, একটা ইউনিট থেকে যদি অন্য ইউনিটে যেতে পারো, তাহলে এই ধরনের যে সমস্যাগুলো তোমাদের পরীক্ষা দেয়, প্রবলেমগুলো দেয়, সেগুলো তোমরা সবগুলো সলভ করে দিতে পারো। 2 নম্বর কোশ্চেন, বলছে দুটি সংখ্যার অনুপাত 1:2। যদি দুটোকে 4 দিয়ে যোগ করি নতুন অনুপাত হয় 2:3, তাহলে সংখ্যা দুটো কত। পরীক্ষাটার কোশ্চেন তোমাকে কিন্তু ইংলিশেই করবে। আমি তোমাদের বাংলায় বললাম সুবিধার্থে, বাংলায় আমি পড়েও এনেছি সুবিধার্থে, কিন্তু পরীক্ষার কোশ্চেন থাকে ইংলিশে। সমস্যাটা কি বললো যে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে আমার 1:2। যদি দুটোকে আমি 4 দিয়ে যোগ করি তাহলে নতুন অনুপাত হচ্ছে 2:3, তাহলে সংখ্যাটা কত। যখন এরকম কোশ্চেন আসবে, সবসময় যে অনুপাতটা আছে সেই অনুপাতটাকে প্রথমে সংখ্যায় রূপান্তর করবে। কিভাবে সংখ্যায় রূপান্তর করবে সেটাকে তোমরা কোনো
ইমাজিনারি সংখ্যা সূচক দিয়ে গুণ করো। এখানে আমি তোমাদের সুবিধার জন্য বলছি এক্স দিয়ে গুণ করো। ধরো দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 1:2, তাহলে সেই দুটো সংখ্যাকে আমি মনে করছি যে ধরলাম সাপোজ the two numbers are, তোমরা এখন বাংলা মিডিয়ামে যারা পড়েছো যখন হচ্ছে শর্ট করতে এগুলো তোমরা বলতে মনে করো, এখানে তোমাকে মনে করতে হবে। কি মনে করতে হবে? যে এই যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটাকে সংখ্যায় রূপান্তর করার জন্য x দিয়ে গুণ করবে। মনে করো একটা সংখ্যা হচ্ছে 1x আর একটা সংখ্যা হচ্ছে আমার 2x। সাপোজ দ্য টু নাম্বারস আর 1x and 2x। তারপর বলছে দুটোকে যদি 4 দিয়ে যোগ করি, এবার আমি সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। এতক্ষণ এটা অনুপাতে ছিল, সে অনুপাত থেকে তোমাদের সংখ্যা আনার জন্য দুটোকে তোমরা x দিয়ে গুণ করলে তোমরা পেয়ে গেলে কি সংখ্যা। একটা সংখ্যা পেলে 1x, একটা সংখ্যা পেলে 2x, নট অনুপাত। তো সংখ্যা যখনই পেয়ে গেলে তখন বলছে এই দুটোকে যদি 4 দিয়ে যোগ করি, তাহলে এই দুটোকে 4 দিয়ে যোগ করো। তাহলে একটা যোগ করলে কি হবে? 1x মানে কি x, x plus 4, আর একটা কত হবে 2x plus 4। যখন দুটো সংখ্যা পেয়ে গেলাম দুটোকে আমরা 4 দিয়ে যোগ করব। তারপর হলো 4 দিয়ে যোগ করার পরে নতুন অনুপাত কি হচ্ছে? নতুন অনুপাত হচ্ছে 2:3। তার আমরা বলতে পারি কি বলতে পারি না যে x plus 4 অনুপাত 2x plus 4 সমান 2:3। কারণ যে 4 দিয়ে যোগ করার পর নতুন অনুপাতটা বলেছে কত? 2:3। তাহলে আমরা বলতে পারি যে এই দুটোর অনুপাত মানে 2:3। এবার তোমাদের সমাধান করা খুব ইজি ব্যাপার। যেমন সমাধান করো তোমরা এটাকে লিখতে পারো x plus 4 by 2x plus 4 সমান 2/3। এটা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? এটার সঙ্গে এটা গুণ হবে 3x plus 12, এটার সঙ্গে এটা গুণ হবে 4x plus 8। তাহলে 3x কে ওই সাইডে নিয়ে যাও, x 8 কে 12 কে 8 নিয়ে আসো, তাহলে কত হচ্ছে? 12 - 8 সমান 4। তাহলে x সমান কত হচ্ছে? 4। x এর মান তোমরা পেয়ে গেলে। এবার আমাদের কোশ্চেন কি এসেছিল? কোশ্চেন চেয়েছিল যে সংখ্যা দুটো কত। সংখ্যা দুটো তাহলে কত হবে? এখানে 1x আছে, এখানে 2x আছে, তাহলে একটা সংখ্যা হবে আমার 4 আর একটা সংখ্যা হবে আমার 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটি সংখ্যার অনুপাত আমার বললো 1:2। যদি দুটো সংখ্যাকে 4 দিয়ে যোগ করি তাহলে নতুন অনুপাত হচ্ছে 2:3। তাহলে আমার সংখ্যা দুটি কত? 1:2 কে তোমরা সংখ্যায় নিয়ে আসো কিভাবে? x দিয়ে গুণ করে। ধরলাম দুটো হচ্ছে সংখ্যা, সেটা হচ্ছে 1x আর 2x, তাকে 4 দিয়ে যোগ করো, তার অনুপাতের সঙ্গে নতুন অনুপাতটার সমীকরণ করো, সেই সমীকরণটাকে সরল করো, তাহলে x এর মান পেয়ে গেলে 4। তাহলে আমার এখানে একটা সংখ্যা কত হচ্ছে? 1 × x মানে 1 × 4 মানে 4, আর একটা সংখ্যা কত হচ্ছে? 2x মানে 2 × 4 মানে 8। তাহলে সংখ্যা দুটো কত? 4 আর 8। তোমাদের যদি ইচ্ছে এতেও মনে হয় যে উত্তরটা সঠিক কিংবা ভুল, পরীক্ষায় যদি হয়তো সময় খায় তোমরা এটা ব্যাক ক্যালকুলেশন করেও দেখতে পারো যে আদৌ এটা সঠিক না ভুল। ব্যাক ক্যালকুলেশন করো, 4:8। 4:8 এর হচ্ছে যদি আমরা এই অনুপাতটাকে 4 × 4 4 × 8 1:2 হিসাবে লিখতে পারি, যেটা আমার প্রথমে ছিল। আবার এই 4 আর 8 কে আমি যদি 4 দিয়ে যোগ করে দিই তাহলে প্রথমে সংখ্যাটা হবে 8, পরের সংখ্যাটা হবে 12। এই 8 আর 12 যে অনুপাতটা, 8 আর 12 অনুপাতটাকে এটাকে আমরা লিখতে পারি 4 × 8 4 × 12 2:3। এটাকে 2:3 লিখে দেন। তোমরা দেখতে পেলে যে দুটো যখন অনুপাত সমান হচ্ছে তখন অঙ্ক আমার ঠিক। এটা হলো 2 নম্বর হচ্ছে প্রবলেম। এই ধরনের প্রবলেম পরীক্ষাতে আসে। 3 নম্বর প্রবলেম কিভাবে আসে? 3 নম্বর প্রবলেম তোমাদের আসে ইজি। ধরো একটা কোশ্চেন দিল যে 1000 কে 7:3 অনুপাতে ভাগ করো। কোশ্চেনটা তো ইংলিশে আসবে, আমি বোঝানোর জন্য তোমাদের বাংলায় বললাম যে প্লিজ ডিভাইড দ্য নাম্বার 1000 ইন্টু 7 × 3 7:3 রেশিও। 7:3 রেশিওতে 1000 কে তোমরা ডিভাইড করো।
1000কে 7:3 অনুপাতে ডিভাইড করো। একইভাবে যেমন আগের অঙ্কটা করলাম, অনুপাত দিয়েছেন, সেই অনুপাত থেকে তোমরা সংখ্যায় নিয়ে আসো। যে ধরো প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 7x, পরের সংখ্যাটা হচ্ছে আমার 3x। তাহলে যে 1000 আছে, এই 1000টা আমার কি 7x প্লাস 3x করলে আসে আমার 1000, মানে 10x 1000, মানে x 1000 বাই 10 সমান 100। x এর মান পেয়ে গেলে 100। তাহলে দুটো সংখ্যা এখানে কি হবে 700 আর একটা হবে 300। তোমরা হচ্ছে হয়তো দেখছো যে এই জিনিসটা তো খুবই সোজা, যারা জানতে তোমরা জানো যে এখানে 1000টা আমি যেহেতু রাউন্ড ফিগারে দিয়েছি, সেই রাউন্ড ফিগারকে 7:3 কে ভাগ করতে বলেছি, তাহলে এটা ইজিলি 700 আর 300 হবে। কিন্তু আমি তো এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, পরীক্ষায় কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে, এখানে নাম্বারটা অনেক বড় দিয়ে দেবে, এখানে রেশিওটা অনেক কমপ্লিকেটেড দিয়ে দিতে পারে। কমপ্লিকেটেড মানে কি, ওই তোমার ভগ্নাংশের রেশিও দিয়ে দিতে পারে, ফ্র্যাকশনের রেশিও দিয়ে দিতে পারে। এখানে নাম্বারটা একটা কমপ্লিকেটেড দিয়ে দিল, এখানে হচ্ছে ফ্র্যাকশন, এই যে রেশিওটা আছে ওটা ফ্র্যাকশনে দিয়ে দিল, তারপর তোমাদের সমাধান করতে হবে। কিন্তু যেভাবে সমাধান করতে বলুক না কেন, এটাই নিয়ম। তোমরা প্রথমে যে রেশিওটা দেবে সেই রেশিওটাকে নাম্বারে নিয়ে আসবে, x দিয়ে গুণ করে, যে 7x আর 3x, তারপর সেটা সমাধান করে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের তিনটে উদাহরণ দিলাম। 4 নম্বর উদাহরণ কিরকম আছে, 4 নম্বর এক্সাম্পল, 4 নম্বর কোশ্চেন কিরকম আছে, তোমাদের বলে দিল যে এ আর বি এদের রেশিও অফ এজ, মানে যে বয়সের অনুপাত বলে দিল 6:5, আর এদের বয়সের যোগফল বলে দিল 55। বললো তাহলে এদের আয়ু কত। কোশ্চেন যদি ইংলিশে আসবে কিরকম বলবে, যে এ আর বি আছে, তোমাদের সেটা বাংলায় করে নিতে হবে। এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 6:5, এবং এ আর বি এর বয়সের যোগফল হচ্ছে 55। তাহলে এ আর বি এর অ্যাকচুয়াল বয়স কত, আসল বয়স কত? কোনো ব্যাপার নয়, ইজি অঙ্ক। তোমাদের প্রথমে বলেছিলাম যখনই অনুপাত দিয়ে এরকম থাকবে সেটাকে প্রথমে সংখ্যাতে নিয়ে আসো। যে ধরলাম এর বয়স হচ্ছে 6x, আর বি এর বয়স হচ্ছে 5x। তাহলে বয়সের যোগফল কত, 6x প্লাস 5x সমান 55। আমাকে বলে দিয়েছে যোগফল 55, তার মানে 11x সমান 55, x সমান কত 5। তাহলে আমার হচ্ছে বয়স কত বড় হবে, এর বয়স কত হবে 6 × 5 30, বি এর বয়স কত হবে 5 × 5 25। তাহলে একজনের বয়স হলো 30, একজনের বয়স হলো 25। ইজি অঙ্ক, পরীক্ষাতে কিন্তু এরকমই ইজি অঙ্ক থাকবে, তোমাদের সমাধান এভাবে করতে হবে। 4 নম্বর উদাহরণ গেল, 4 নম্বর এক্সাম্পল গেল। 5 নম্বর উদাহরণ, যাদের কাছে বই আছে তারা তো অবশ্যই প্র্যাকটিস করবে, সেটা মাধ্যমিক লেভেলের হোক বা WCS এর যদি নতুন বই কিনে থাকো, প্র্যাকটিস তো করবে। আমি কিন্তু এখানে শুধু উদাহরণ দেওয়া বলছি যে পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক থাকে। 5 নম্বর তোমাদের কি বলে দিল, 5 নম্বর বললো যে ধরা গেল যে কোনটা ত্রিভুজ দিয়েছে, বলে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 4:5:6। তাহলে সব থেকে যে ছোট কোণ আর সব থেকে যে বড় কোণ তাদের যোগফল কত। পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়েছে যে একটা ত্রিভুজ তার তিনটে কোণের অনুপাত হচ্ছে 4:5:6। একটা ত্রিভুজ ABC কি বললো, তার তিনটে কোণের অনুপাত 4:5:6 বললো। তাহলে সব থেকে যে ছোট কোণটা হবে আর সব থেকে যে বড় কোণটা হবে, সেই বড় কোণ আর ছোট কোণের মধ্যে যোগফল কত। একই রকম ভাবে ধরে নাও যে এ কোণটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মাপ, অ্যাকচুয়াল এ কোণের মাপ হচ্ছে আমার 4x,
অ্যাকচুয়াল বি কোণের মাপ হচ্ছে আমার 5x, অ্যাকচুয়াল সি কোণের মাপ হচ্ছে আমার 6x। এবার তোমাদের এখানে জানতে হবে, তোমাদের এটা আগে সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে হবে, জানতে হবে যে একটা ত্রিভুজের তিনটে কোণের মাপের পরিমাপ কত হয়। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের আমি বলে দিই যে ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ 180 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি হয়। তিনটে কোণকে যোগ করলে আমরা 180 ডিগ্রি পাই। এভাবে তোমাদের চতুর্ভুজ, পঞ্চভুজ যেরকমই ভুজ দিতে হবে না তোমাদের সেগুলো আগে থেকে জানতে হবে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কি হবে, যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল যেহেতু 180, তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 5x প্লাস 6x সমান 180। তাহলে কত হচ্ছে 6 5 11 4 15, 15x সমান 180, x সমান 180 বাই 15। তাহলে 15 কে 15 16 17 18 3 30, 15 দুগুণে 30 12, x এর মান কত বেরোলো 12। তাহলে আবার তিনটে কোণের মাপ কত হবে, a কোণের মাপ হবে তখন 4 × 12 মানে 48 ডিগ্রি, b কোণের মাপ হবে 5 × 12 মানে 60 ডিগ্রি, c কোণের মাপ হবে 6 × 12 মানে 72 ডিগ্রি। এবার আমাকে বলা হয়েছে যে সবথেকে কোশ্চেন কি ছিল, সবথেকে বড় কোণ এবং সবথেকে ছোট কোণের মাপটা বার করতে। তাহলে এখানে বড় কোণের মাপ দেখতে পাচ্ছি 72 ডিগ্রি আর ছোট কোণের মাপ দেখতে পাচ্ছি 48 ডিগ্রি। তাহলে দুটো বড় আর ছোট কোণের যোগফল করে দাও, 72 আর 48, 70 72 আর 48 করলে 120 ডিগ্রি। তাহলে আমার অ্যানসার কত হলো, অ্যানসার হলো 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট উদাহরণ তোমাদের দিচ্ছি 6 নম্বর উদাহরণ। যে বললো কোনো একটা স্কুলে বা তোমাদের কলেজে বয়েজ আর গার্লস ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত হচ্ছে 7:3, বয়েজ ইজ টু গার্লস 7:3। তো এদের মধ্যে বলে দিল যে হচ্ছে মেয়েদের সংখ্যা গার্লস হচ্ছে 195, বলে তাহলে টোটাল স্টুডেন্টসের সংখ্যা কত। এরকমই ইজি কোশ্চেন থাকবে, এরকমই ইজি কোশ্চেন থাকবে, বলে তাহলে টোটাল স্টুডেন্টসদের সংখ্যা কত, টোটাল ছেলে মেয়েদের সংখ্যা কত। একইভাবে ধরে নাও যে বয়েজ আছে 7x, গার্লস আছে 3x, তাহলে এই গার্লসের সংখ্যা আমি জানি 195, আমরা লিখতে পারি যে 3x সমান 195, x সমান 195/3, 3 6 18, 1 15, 3 5 15। আমি ওখান থেকে x এর মান পেয়ে গেলাম কত 65। তাহলে এবার এখানে বয়েজ আর গার্লস বসে দাও, তাহলে বয়েজ সমান কত 65 × 7, 7 5 35, 3 7 42 43 45, 455। গার্লস হচ্ছে 3 × 65, 3 5 15 5 11 3 6 19 195। মানে ছেলেদের সংখ্যা কত 455, মেয়েদের সংখ্যা তো আগে থেকে ছিল জেনেছিল 195, মেয়েদের তো বলে দিয়েছিল। যে এটা অঙ্কটা ঠিক কিনা সেটা জানার জন্য তোমরা দেখতে পারো যে 195 মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে তোমরা জানবে যে x এর মানটা তোমরা ঠিক বার করেছিলে। এবারে 455 আর 195 যোগ করে দাও, কত হচ্ছে 455 আর 195 যোগ করে দিলে বয়েজ আর গার্লস 5 5 10 0 হাতে হলো 1, 10 5 15 5 হলো 1, 4 5 6 650 হচ্ছে, তাই কি? তাই তো 650 হচ্ছে তো, 650 হচ্ছে। এটাই তাহলে অ্যানসার তোমাদের। আচ্ছা না ঠিক করলাম কি 500 455 5 5 10 0 হাতে হলো 1, 10 5 1 2 4 2 ঠিক আছে। তো এরকমই অঙ্ক থাকে তোমাদের। আমি তোমাদের 6টা উদাহরণ দিলাম,
এর আগেও তোমাদের আমি অনুপাতের যখন পড়িয়েছিলাম রেশিও, সেই রেশিওতে তোমাদের উদাহরণ দিয়েছিলাম। এই যে কটা উদাহরণ তোমরা দুটো ভিডিও থেকে জানতে পারলে, এই কটা উদাহরণের মধ্যেই তোমাদের রেশিও আর প্রপোর্শন থেকে WCS এর ক্লাসে অঙ্ক আসে। এগুলোকেই সামান্য একটু অল্টার করে, সামান্য একটু ঘুরিয়ে তোমাদের অঙ্ক দেওয়া হয়, মোটেও তোমাদের কমপ্লিকেটেড কোনো সেরকম অঙ্ক দেওয়া হয় না। তো আপাতত আমি রেশিও প্রপোর্শন এখানেই শেষ করছি। এরপরে আমরা তোমাদের নতুন WCS এর চ্যাপ্টার শুরু করবো, এবং আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে না পারবে তারা অবশ্যই আমাকে জানাবে, আমি ডাউট ক্লিয়ার করবো। ধন্যবাদ।